গাইস ভাই ও ভাই কি বলবো গাইস ভাই ও বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে আসলো, এবার ভাই বাইকটা নিয়ে চলে যাবে। অ্যান্ড ভাই কত কষ্ট করে বাইকটা আমার কেনা, অনেক কষ্ট করে ভাই বাইকটা আমি কিনে হচ্ছে ভাই কেটিএম এর সেই কাগজ, যেই কাগজ ভাই কেটিএম যখন আমি কিনেছিলাম তখন আমাকে দিয়েছিল, এখন আমি সেল করছি বলে ভাই আমি ওকে দিয়ে দিচ্ছি। সো নাও অ্যামাউন্ট ভাই এখানে কত অ্যামাউন্ট থাকতে পারে ভাই তোমরা গেস করো। অ্যান্ড বাড়িও কিছু দিয়েছিল অ্যাডভান্স পেমেন্ট, সেটাও ছিল। এটা গেস করো ভাই কত অ্যাডভান্স পেমেন্ট আছে। metendo bronca, elas querem os fregues. তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে ভাই ব্লগ মানে কি বলবো গাইস, ভাই আজকে ভাই বাইক ডেলিভারি দিতে যাচ্ছি, মানে যার সাথে ডিল হয়েছে ভাই বাইকটাকে দিতে যাচ্ছি। আর এই দেখো দেখতে পাচ্ছ ওখানে বাইক দাঁড়িয়ে, আর ওখানে সৌভিক দাঁড়িয়ে। আমি সৌভিককে ডেকে নিয়েছি ভাই, ও আমাকে বাড়ি দিয়ে আসার জন্য ভাই, কারণ বাইকটা যখন দিয়ে দেবো ভাই আমার কাছে তো বাইকও নেই যে আসবো আমি, তো সৌভিক আমাকে দিয়ে যাবে। অ্যান্ড ভাই কি বলবো গাইস, ভাই এত কষ্ট করে এত মেহনত করে ভাই বাইকটা কেনার পরে যদি বাইকটা সেল করে দিতে হয় তখন বুঝতে পারবো ভাই তোমাদের কতটা কষ্ট। ভাই বুকে পাথর রেখে ভাই বাইকটা মানে সেল করে দিতে হচ্ছে ভাই। এত প্রবলেম ছিল ভাই লাইফে, এত প্রবলেম। তোমরা কমেন্ট করছিলে ভাই, অনেকে কমেন্ট করেছো বেঙ্গলি বাবারও এমন সিচুয়েশান এসেছিলো। হ্যাঁ গাইস ভাই বেঙ্গলি বাবারও এমন সিচুয়েশান এসেছিলো, ও বেঁচে দিয়েছে ওর এনএসটাকে, বাট আমিও ডিউকটাকে বেছে দিয়েছি। বাট আমি এটা ভাবতাম না যে আমি আমার বাইকটাকে বেচে দেবো কোনো দিনও। মানে কি বলবো ভাই, অনেক কষ্ট করে অনেক মেহনত করে বাইকটা কেনা ভাই, ওর জন্য এত কষ্ট, সিরিয়াসলি কষ্ট হচ্ছে ভাই। আমি বাইকের প্রতি ভাই মনই আনছি না, বাইক নিয়ে রাইডেও বেরোচ্ছি না, কারণ আমি বাইক নিয়ে যদি রাইডে বেরোই আমার আবার মন খারাপ হয়ে যাবে যে বাইকটা কেন সেল করছি এর জন্য প্রবলেম ভাই, প্রবলেম ভাই, প্রবলেমের কোনো দিন শেষ থাকবে না। তবুও বাট ভাই ছেলে আমরা ভাই মুখে হাসি নিয়ে থাকতেই হবে। সো চলো ভাই এখন যাবো সুরিয়ার দিকে, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। অ্যান্ড আমি সৌভিককে ডেকে নিয়েছি এখানে, কারণ একসাথে যাবো ভাই, মনটা ভালো লাগছে না ওর জন্য গাইস। তো চলো ভাই বেশি স্টাইল না দিয়ে আর বেশি ভাট না বকে তাড়াতাড়ি দিয়ে আসি, না হলে আবার মন খারাপ আরও খারাপ হয়ে যাবে। তো চলো ফাইনালি গাইস ভাই এখানে ভাই ফিউল ডান হয়ে গেছে আমাদের। অ্যান্ড আমি যাচ্ছি ভাই সুরিয়ার দিকে। অ্যান্ড এটাই হচ্ছে আমার বাইকের লাস্ট রাইড গাইস। ভাই ভাবতে পারছি না ভাই এইরকমও দিন আসবে যেই দিনটা ভাই আমি আমার বাইকের লাস্ট রাইড করবো ভাই। দিল সে ভাই বুক নে ভাই, কোনো মেয়ে ছেড়ে চলে গেলেও ভাই এত কষ্ট হয় না যতটা কষ্ট গাইজ ভাই আজকে আমার হচ্ছে। আজকে বাইকটা ভাই হ্যান্ড ওভার করতে যাচ্ছি, কি হবে ভাই কিছুই বুঝতে পারছি না। পরে কি হবে ভাই, পরে আমি পরের কথা চিন্তা করছি, ফিউচারের কথা চিন্তা করছি গাইজ, যে ফিউচারে কি হবে না হবে ভাই। বাইকটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম গাইজ, যে মডিফিকেশান করবো, এই করবো, বাট কিছুই করিনি। আর এখানে ভাই আমি ভাবছিলাম যে আমি স্টক সাইলেন্সারটা লাগিয়ে দেবো, বাট এখানে লাগাইনি স্টক সাইলেন্সারটা, বিকজ ভাই যে বাইকটা নেবে সে বলছে আমি এক্সট্রা পে করে দেবো এক্সজস্টের জন্য। তো ডোন্ট ওয়ারি ভাই, এক্সজস্টটা নিয়ে এসো। অ্যান্ড যেটা স্টক আছে ওটাকেও দিয়ে দিও, স্টকটা এখন আমার আছে দোকানে, সো ওটাতেও এখন আনিনি, অন্য একদিন দিয়ে দেবো ভাই। সো চলো এখন ভাই যাবো সুরিয়ার দিকে। অ্যান্ড গাইস লাস্ট রাইড ভাই, এটা তো জোরে তো চালাবোই আমি। অ্যান্ড এইসব বাজারঘাটগুলো মানে পার হয়ে যায় তারপরে জোরে চালাবো। অ্যান্ড গাইস ভাই গ্রুপে এটা বেশি কেউ জানে না ভাই, সবাই বেশিরভাগ লোক জানে স্ক্রিপ্টেড, বাট এটা গাইস তোমরা ভাবতে পারো স্ক্রিপ্টেড, বাট এটা স্ক্রিপ্টেড না ভাই। আমি এখানে গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো এটা নট স্ক্রিপ্টেড। অনেকে ভাবতে পারো যে না স্ক্রিপ্টেড, বাট এটা নট স্ক্রিপ্টেড। সো চলো ভাই এখানে ভাই আমাদের সৌভিক আসছে পিছনে। একটা কথাই বলবো ভাই, কখন কার কী প্রবলেম হবে কেউ বলতে পারবে না, কারণ ভাই প্রবলেম এমন একটা জিনিস না, সিচুয়েশান বুঝে সবসময় কাজবাজ করতে হয়। দেন আমি যেরকম ছিলাম গাইজ ভাই, ভাবতাম যে বাইকটাকে কোনোদিন বিক্রি করবো না ভাই, লাইফের ফার্স্ট বাইক আমার। অ্যান্ড কি ভাবতে গেলাম আর কি হয়ে গেল, কারণ আমার বিক্রি করতেই হবে ভাই এখন যেই সিচুয়েশানের মধ্যে আমি আছি। আমাদেরকে জানাই গাইস আই অ্যাম সরি ভাই, ভেরি ভেরি সরি, কারণ আমার ব্লগে ভাই এই বাইকটা হয়তো আর কোনো দিনও দেখতে পাবো না। অ্যান্ড কোনো দিনও দেখতে পাবো না ভাই। অনেকে বলছে দাদা বেচো না, বিক্রি করো না, সেল করো না, বাট ভাই সেল করতেই হবে ভাই। এখন ভাই এত টাকার প্রয়োজন ভাই, কিছু করার নেই। তো চলো গাইস এখান দিয়ে আমি একটু টানা ঠেসরা করি ভাই, অনেকদিন এমনি টানি না, তার মধ্যে ভাই আজকে বাইকের লাস্ট রাইড। সো চলো ভাই, এক্ষুনি সামনে কুত্তা চলে এসেছিল। ডাউনশিপটা কেমন লাগছে ভাই গাইস, আমার বাইকের লাস্ট ডাউনশিপ এইটা মারছি আমি। আগে মারতে পারবো কি পারবো না তাও জানি না। তো চলো গাইস লাস্ট রাইড ইন এলিয়েন।
বাইকটার দিকে চলে এসেছি অ্যান্ড এখানে ভাই ভাই দুটো চলে এসছে ভাই, যে বাইক কিনবে সে ওই যে ও, অ্যান্ড একটা ওই যে গাইস ওই যে রয়েছে ভাই। ওরা একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে ভাই, ওরা ক্যামেরার সামনে সেরকম আসে না, বাট ভাই আমার তো ব্লগ বানাতেই হবে, ওর জন্য ভাই ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে ক্যামেরার দিকে এসো। সো চলো ভাই, এখন হবে ডিল ফাইনাল, অ্যান্ড ডিল তো ফাইনাল হয়ে গিয়েছে, বাট বাকি যে কাজগুলো বাকি আছে সেইগুলো এখন হবে। অ্যান্ড চলো ভাই দেখা যাক কি হয় না হয়, অ্যান্ড সেটা আমি গোপ্রোতে হয়তো শ্যুট করব, কি শ্যুট করবে আমাদের ভাই সৌভিক ভাই। সো চলো, তো গাইস ভাই ফাইনালি ভাই ডিল এখন কনফার্ম হবে, আর ভাই তো চলে এসছে, এটা আগে দেখেই নিয়েছো। সো চলো ভাই এখন ডিল কনফার্ম করি ভাই, বেশি দেরি না করে, কারণ বেশি দেরি করলে বাইকের প্রতি যদি আমার ভালোবাসা বেড়ে যায় তখন ভাই আর বিক্রি করতে পারবো না। সো চলো ভাই, গাইস ভাই অ্যাডভান্স পেমেন্ট কিছু করে দিয়েছিল, আর বাকি আছে, বাকিটা ভাই দিয়ে দেবে। অ্যান্ড এই যে হচ্ছে ভাই কেটিএম এর সেই কাগজ, যেই কাগজ ভাই কেটিএম যখন আমি কিনেছিলাম তখন আমাকে দিয়েছিল, আর এখন আমি সেল করছি বলে ভাই আমি ওকে দিয়ে দিচ্ছি। সো নাও তোমার অনার। অ্যান্ড গাইস ভাই বাইকটা দিয়ে দিলাম, অ্যান্ড যদি কোনোদিন বাইকটা গাইস যাই রাস্তাঘাটে চলতে দেখো আমাকে একবার কমেন্ট করে জানিও দাদা তোমার বাইকটা দেখেছি। সো বিল কনফার্ম, অ্যান্ড চলো দেখা হবে আবার। ভাই পেমেন্ট করে দেবে, অ্যান্ড কত টাকায় ভাই বাইকটা সেল করেছি সেটা ভাই একটু লুকানোই থাক, বাকিটা ভাই বলা যাবে না, বাকিটা ইতিহাস। তো দিস অ্যামাউন্ট ভাই, এখানে কত অ্যামাউন্ট থাকতে পারে ভাই তোমরা গেস করো। অ্যান্ড বাড়িও কিছু দিয়েছিল অ্যাডভান্স পেমেন্ট, সেটাও ছিল, অ্যান্ড এটা গেস করো ভাই কত অ্যাডভান্স পেমেন্ট আছে। সো ভাই এটাকে টাকা তোমাদের না দেখানোই ভালো হয়, টাকা খুব খারাপ জিনিস, কারণ টাকার জন্য আমার বাইক বিক্রি করে দিতে হচ্ছে। তো চলো তাহলে সুস্থ থেকো, অ্যান্ড ভালো করে ভাই বাইকটা চালিও আমার। ও মেন জিনিস দেওয়া হয়নি, বাইকের চাবি। ও গাইস এই যে সেই চাবি। ভাই এখন ভাই বাইকটা চালাতে যাচ্ছে, অ্যান্ড এখানে চেক করো ভাই, ভাই এখন বাইকটা একটু টেস্ট ড্রাইভ করে আসুক, তারপরে ভাই বাইকটা লাস্ট দেখা আমি দেখে নেবো। অ্যান্ড গাইস ভাই একটা জিনিস ভাই, এরা সবাই বলছে যে তুমি হিসে বাইকটা বিক্রি করছো কেন? ভাই ছেলে হয়, ছেলে এই জন্যই ছেলে হয় ভাই, সব কিছু হেসে খেলে ভাই তোমার করতেই হবে, এটাই হচ্ছে ভাই ছেলেদের ধর্ম, ঠিক আছে? এই বর্ণময় যেমন বাইক চেলে এসে এখন কাঁদছে, দেখে নাও বাইক চালিয়ে আসে কাঁদছে, ভাই সেরকম কাঁদলে তো হবে না। সো চলো যাও টেস্ট ড্রাইভটা দিয়ে এসো, তারপরে ভাই আমি আমার বাইকের লাস্ট দেখা দেখে নেবো। তো গাইস ভাই ও ভাই কি বলবো গাইস ভাই, ও বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে আসলো, এবার ভাই বাইকটা নিয়ে চলে যাবে। অ্যান্ড ভাই কত কষ্ট করে বাইকটা আমার কেনা, অনেক কষ্ট করে ভাই গাইস বাইকটা হচ্ছে, আর আজ বিপদের জন্য ভাই বাইকটা সেল করে দিতে হচ্ছে, এটা ভাবতে পারিনি আমি যে বিপদ আসলে এরকম করে সেল করে দিতে হবে। বাস তোমরা একটু পাশে থেকো গাইস, যে ভাই ব্লগগুলো যেন কন্টিনিউ করতে পারি এরকমভাবে, অ্যান্ড কি টিভিএস ভিক্টর নিয়ে ব্লগ কন্টিনিউ করি কি করি না, অ্যান্ড লাইফস্টাইল ব্লগগুলো তাও সাপোর্ট করো। অ্যান্ড লাস্ট বারের মতো গাইস বাইকটা দেখে নাও, এরপরে ভাই দেখতে পাবে কি পাবে না আমার কাছে তার নেই ঠিক। অ্যান্ড আর কি বলবো ভাই, আমি ওকে ভাই লাস্ট ড্রাইভ করবো ভাবছিলাম, বাট ছাড়ো বাদ দাও, করবো না ভাই, এত কষ্ট হচ্ছে না ভাই, গার্লফ্রেন্ড চলে গেলেও এত কষ্ট হয় না, কারণ হচ্ছে ভাই মনটা নিয়ে চলে যাচ্ছে কেউ, তোরা এখানে আর দাঁড়িয়ে থাকিস না ভাই, বাইকটা নিয়ে চলে যা, বেকার আমার মন খারাপ হয়ে যাবে, যা নিয়ে যা বাইকটা নিয়ে যা। বাইকটা নিয়ে চলে গেল ভাই, এর জন্য খুবই কষ্ট হচ্ছে, এখানে চোখের দিয়ে তো জল বেরিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাট কি বলবো ভাই, কাঁদবি না, তোরা একটা শখের জিনিস যখন এরকম হবে না তুই বুঝবি। সো কিছু বলার নেই গাই, শুধু একটাই রিকোয়েস্ট ভাই তোমাদের কাছে, যে আমি যদি লাইফস্টাইল ব্লগ করি ভাই, আমার লাইফস্টাইল ব্লগটাও তোমরা একটু সাপোর্ট করো। দেন ভাই যদি আমি আর পরে ডিসিশান নেই যে পরে বাইক কিনবো কি কিনবো না ভাই, সেটা পরের ডিসিশান, আগে ভাই প্রবলেমগুলো সলভ করতে হবে ভাই। সো চলো ভাই এখন যাবো বাড়ির দিকে, অ্যান্ড সৌভিক দিয়ে আসবে আমার বাড়ির দিকে, কারণ বাইকটা আমি দিয়ে এসেছি, আর আমার কোনো বন্ধুও নেই বাড়িতে যে ওরা আসবে। সো আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, ব্লগটা এখানেই থাক, এন্ড করে দিই। পরে গাইস পরে যদি কোনো ব্লগে দেখা হয় তো কথা হবে আরও, ঠিক আছে? সো চলো টাটা, অ্যান্ড ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, সাবধানে থেকো, অ্যান্ড আমি কীভাবে থাকবো ভাই সেটাই আমি এখন চিন্তা করছি। সো চলো ভাই টাটা।